কয়েক বছর আগেও ফুটবলের পাশাপাশি কলকাতায় আয়োজিত হতো ঘুড়ির লড়াইয়ের লিগ। বিশ্বকর্মা পুজো মানে আকাশে ঢাকত পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গায়। কান পাতলে শোনা যেত একটাই আওয়াজ, ভোকাট্টা। কিন্তু আজ সময় বদলেছে। কম্পিউটার, মোবাইলের যুগে ঘুড়ি ওড়ানোর কালচারটাই প্রায় ভোকাট্টা। একসময় বাবু কালচারের অন্যতম অঙ্গ ছিল এই ঘুড়ি ওড়ানো। তবে সময়ের সঙ্গে সঙ্গে আকাশে পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গার দাপট অনেকটাই কমেছে। কিন্তু এখনও যারা এই ঘুড়ি ওড়াতে ভালোবাসেন তারা চান এই ঐতিহ্যটুকু, বাঙালির ঐতিহ্যটুকু যেন বেঁচে থাকে। একটা সময় ছিল যখন বিশ্বকর্মা পুজোর দিন বিরন স্ট্রিটের ছাতুবাবু, লাটুবাবুর বাড়িতে কার্যত ঘুড়ি ওড়ানোর উৎসব হতো। বিশ্বকর্মা পুজোর দিন একসময় ভিক্টোরিয়া মাঠ থেকেও প্রচুর ঘুড়ি উঠত। ছিল ওয়েস্ট বেঙ্গল কাইট অ্যাসোসিয়েশন। কিন্তু সেসব আজ অতীত। ঘুড়ি ওড়ানোর লোকের সংখ্যা যেমন কমে গেছে, তেমনই কমেছে ঘুড়ির দোকানও। তার মধ্যে ঘুড়ি ওড়ানোর ঐতিহ্যকে টিমটিম করে টিকিয়ে রেখেছে ক্যালকাটা কাইট অ্যাসোসিয়েশন। ঘুড়িটা একদম কমে গেছিল, লকডাউন থেকে আবার বেড়েছে ঘুড়ি ওড়ানোটা। আর সেন্ট্রাল ক্যালকাটা এটা আমাদের ঐতিহ্য। ঘুড়ি ওড়ানোটা হচ্ছে ঐতিহ্য। শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে। এটা কলকাতা, মধ্য কলকাতার ঐতিহ্য। হাতিবাগান, শ্যামবাজার, হাওড়া সব দিকে সব জায়গায় ঘুড়িটা উঠছে। ঐতিহ্য আমাদের 365 দিন মধ্য কলকাতায় ঘুড়ি ওড়ায়। আগে বিশ্বকর্মা পুজোয় যেখানে গোটা কলকাতার আকাশ ঘুড়িতে ঢেকে যেত, সেখানে এখন তা মূলত সীমাবদ্ধ উত্তর কলকাতায়। এটা লকডাউনের আগে থেকে আমাদের ক্লাবটা চলছে, 2018 থেকে। তো আমরা ঘুড়ি ওড়াই, আমরা মনবাগান ফ্যান, সেই হিসাবে আমরা ঠিক করেছি আমাদের এক ক্লাবের দরকার। তো আমরা কোন মনবাগান ফ্রেন্ডস কাইট ক্লাব হিসাবে আমরা একটা ক্লাব তৈরি করেছি। সেটা আমরা ঘুড়ি ফুটি ওড়ানো, এই সবাই মিলে ঘুড়ি ফুটি ওড়াইছি। একটা সময় বিশ্বকর্মা পুজো মানেই গোটা দিন কাটতো ছাদে। কিন্তু ঘুড়ির প্রতি এখন নতুন প্রজন্মের আগ্রহে ভাটা পড়েছে। অ্যাকচুয়ালি বিশু কাইট সেটা হচ্ছে একটা মানে হেরিটেজ ইনস্টিটিউশন, ঠিক আছে। ওর বাবা যে ছিল নিমাই কাইট, মানে ওর ঘুড়ির ওপরে কোনো ঘুড়ি নেই, ঠিক আছে। এখনও মানে রিজার্ভ হিসেবে আমরা বাড়িতে ঘুড়ি ওই স্টোর করে রাখি। যে ওই ঘুড়ি হচ্ছে ছবির মতো ঘুড়ি, মানে যে ঘুড়ি ওড়াতে পারেও না, যদি একটু হাওয়া থাকে একটা সুতো বেঁধে সেই ঘুড়ি যে কেউ ওড়াতে পারে। সোনার এই মোবাইল যতটুকু পারা যায় আর কি, যতটুকু মোটিভেট করে যতটুকু এই করা যায়, কিন্তু মানে ডিএনএর মধ্যে থাকলেই যে হবে এটা গ্যারান্টেড নয়। আগ্রহ কমছে, কিন্তু পুরোপুরি তো আর উবে যায়নি। তাই কোথাও কোথাও আজও শোনা গেল সেই চিরপরিচিত শব্দ, ভোকাট্টা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।